নমস্কার। ভবানীর আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। তো আজকের পর্বে দেখা যাচ্ছে যে সেই পিসি ঠাকুমা মানে নেত্যকালী ফুল্লরা সব ওদের গ্রুপটা আর কি সবাই মিলে জটিলা কুটলা করছে, ভয় পেয়ে আছে যে এবার যদি ওরা ধরা পড়ে যায়। ফুল্লরা তো বলছে আমার খুব ভয় করছে, আমরা এত কিছু করলাম, তাহলে ওই ছেলে কি জাদু জানে, সবকিছু আবার দুধ হয়ে গেল কি করে, আমার না খুব ভয় লাগছে, দেখা গেল আমি ঘুমিয়ে থাকলাম আর জাদু করে আমাকে মেরে ফেললো। তখন ভবানী আসে, কেন তুমি এমন কি কাজ করেছো যার জন্য তোমাকে মেরে ফেলতে হবে? বলে না আমি কিচ্ছু করিনি। ভবানী বলছে মাঝে মধ্যে আমি ভাবি যে তোমরা খুব চালাক নাকি খুব বোকা। পিসি ঠাকুমা তো ভবানীর কথায় রেগে যাচ্ছে যে এই মেয়ে তুমি কি বলছো, আর নেত্যকালী বলছে এক তো আমাদের ঘরে না বলে ঢুকে এসেছো, তার মধ্যে বেশি কথা বলছো, কি প্রমাণ আছে তোমার কাছে, কি প্রমাণ আছে? তখন কিন্তু ইয়েও আসে, ইন্দু বৌঠান আর কান্তর মা, আর বিষ্ণুরামও আসে তার আগে। তো কান্তর মা বলছে ছি ছি ছি, বলবো তোমার মেজে ঠাকুর বউকে তোমরা এই সমস্ত চক্রান্ত করছো, একবারও ভাবছো না যে রাজমহলের মান সম্মানের কি হবে? তখন বিষ্ণুরাম বলছে বলে দাও, যাকে খুশি তাকে বলে দাও, কি প্রমাণ আছে তোমাদের কাছে? তখন ভবানী একদম ফুল্লরার কাছে গিয়ে ফুল্লরার হাতটা উঠিয়ে দেখায় যে ওখানে কত কালি লেগে আছে হাতে। তখন সেটা দেখে তো ফুল্লরা চমকে ওঠে, আর ওদিকে পিসি ঠাকুমা একদম মনে মনে বলছে ইস এই ফুলিটা যে কি করে না, একদম দেখে শুনে কাজকর্ম করে না। তখন বলছে ভবানী বলছে ভাগ্যিস ইন্দু বউর হাতটা চেপে ধরেছিল আচমকা, সেই জন্য ইন্দু বউয়ের হাতে কালিটা লেগে যায়, আর আমি বুঝতে পারি যে এই কাজটা কে করেছে বা কারা করেছে। বিষ্ণুরা মনে মনে বলছে আমাকে এই ঝগড়াটাকে আরো বাড়িয়ে দিতে হবে, যাতে ওদিকে দেবীপ্রসাদ ওর যেই কাজে বেরিয়েছে সেই কাজটা যাতে ও ঠিক করে করতে পারে। আর ওদিকে ভবানী বলছে মনে মনে আপনি কি ভাবছেন আমাকে এই সমস্ত দিকে ব্যস্ত রাখবেন? আমার কাছে শুধু সংকেত আসতে দেরি আর ঠিক সময়ের অপেক্ষা, তারপর আপনিও বুঝতে পারবেন যে আমি আপনাকে কি দিতে চলেছি। ভবানী বলছে তুমি রাজমহলের মান খুইয়েছ, না তোমাকে শাস্তি তো আমাকে দিতেই হবে। তখন পিসি ঠাকুমা বলছে এই ভবানী, মানে মাইয়া বলছে এই মাইয়া, ফুল্লরা কিন্তু আমার লোক। তখন ভবানী বলছে ও তার মানে আপনি জানতেন যে ও কি করতে চলেছে তাই তো, বা আপনারা সবাই জানতেন? তখন পিসি ঠাকুমা একবারে ভবানী বলে জোরে করে চিৎকার করে ওঠে। ফুল্লরা তো ন্যাকা কান্না কেঁদে বলেই যাচ্ছে আমি কিছু করিনি, আমি কিছু করিনি। ভবানী বলছে চুপ, তুমি এই মানে রাজমহলের মর্যাদা ক্ষুণ্ণ করেছো, অভিষেকের মর্যাদা ক্ষুণ্ণ করেছো, যারা যারা এই রাজমহলের নিয়মের অমর্যাদা করবে তাদের শাস্তি অনিবার্য। এটা শুনে তো একদম ফুল্লরা ভয় পেয়ে যায়। আর ওদিকে নিত্যকালী আমি বাবাকে এগুলো দেখতে পারবো না নিজের চোখে, বাবা কি হচ্ছে উঠিয়ে নাও ভগবান উঠিয়ে নাও, এই বলতে বলতে চলে যায়। ভবানী কিন্তু এই কথাগুলো বলছে আর বিষ্ণুরামের দিকে নজর রেখেছে, আর মনে মনে বলছে আমি আপনার দিকে ঠিক নজর রেখেছি, আপনি যে একটা ষড়যন্ত্র আটছেন সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। বিষ্ণুরাম মনে মনে বলছে তাড়াতাড়ি কাজ সারো দেবীপ্রসাদ, কারণ এই মেয়েকে বেশিক্ষণ আটকে রাখা সম্ভব নয়। ওদিকে দেখা যাচ্ছে রাতের অন্ধকারে দেবীপ্রসাদ জঙ্গলের মধ্যে ঘুরপাক খাচ্ছে, আর বলছে বাবা মশাই বলেছিলেন কোন গাছে নাকি দাগ দিয়ে রেখেছেন। তো আবার কিছুক্ষণ জঙ্গলে ঘুরতে ঘুরতে সেই দাগ দেখতেও পেয়ে যায়। তো সেই দাগ অনুযায়ী যেতেই ওখানে একটা ঝোপঝাড়ের মধ্যে কতগুলো কাঠের বাক্স দেখতে পায়, আর সেখানে একটা চিঠি লেখা আছে। সেই চিঠিতে লিখে রেখেছে বিষ্ণুরাম যে এই কাঠের বাক্সগুলো পাচার করতে হবে। গোড়া সাহেবরা আসছেন, গোড়া সাহেবরা কিন্তু আসছে নৌকো করে। বলছে গোড়া সাহেবরা আসছেন, তুমি মশাল জ্বালিয়ে তাদেরকে মানে ইঙ্গিত দেবে আর কি, আর সেই মশালের আগুন দেখে তোমার কাছে এগিয়ে আসবে, তখন তুমি বাক্সগুলো দিয়ে দেবে। আর পাশে একটা মশালের রাখা আছে মুড়িয়ে, কাপড় মুড়িয়ে। তো পড়ে নেয়, পড়ে ভাবছে বাহ বাবা মশাই এটা ভালো কাজ করেছে। আর বলছে রাজরানী আপনি বুঝতেও পারবেন না যে আপনি থাকাকালীন আপনার মহলে কি কি হয়ে যাচ্ছে। আর ওদিকে ভবানীর কথা মতো সত্য আর দেয়ান মশাইও কিন্তু বেরিয়েছে রাতের অন্ধকারে দেবীপ্রসাদকে ধরতে। এবার ফুল্লরার হাত ধরে ভবানী বলছে এক্ষুনি রঘুরাজাকে বলে তোমার শাস্তির ব্যবস্থা করছি, চলো, বলে নিয়ে যাচ্ছে। ফুল্লরা তো হাউমাউ করে কাঁদছে। তখন বিষ্ণুরাম বলছে ও কিন্তু আজ থেকে মহলে নেই, অনেক বছর ধরে আছে। বলে তাতে কি হয়েছে, আমি তো মানে রাজমহলের মর্যাদা যে যে ক্ষুণ্ণ করবে আমি তাকেই শাস্তি দেবো, আমি ইন্দু দিদিকেও শাস্তি দিয়েছি, আমি যদি নিজে করি এই কাজ তাহলে আমি নিজেকেও শাস্তি দেবো। তখন পিসি ঠাকুমা বলছে ও বাবা গো মা গো, ঠাকুমা বলছে ও বাবা গো তাহলে তো তোমাকে শুলে চড়ানো উচিত। রাজমর্যাদা মানে রাজকার্যের কি বোঝো তুমি? হ্যাঁ, বলছে রাজবাড়ির কম অমর্যাদা তুমি করেছো নাকি? রাজবাড়ির মান সম্মান নাকি মাটিতে লুটিয়ে দিয়েছে একদম ভবানী। তো কারোর কোনো কথা না শুনে ভবানী ফুল্লরাকে নিয়ে যাচ্ছে। তখন ঈশ্বরী আসে, বলছে না তুমি কোথায় নিয়ে যাচ্ছ, ওকে নিয়ে যেতে পারো না। বলে ঈশ্বরী দিদি এ রাজরানীর আদেশ, ছাড়ো ওকে, এ বলে নিয়ে যাচ্ছে ভবানী। ইন্দুবু এসছে, এবার ফুল্লরা হাত ধরেছে, এই চল চল, পোয়াতি মেয়ে মানুষের পেছনে লাগছিস না, খুব ভালো না, চল চল। তখন পিসি ঠাকুমা বলছে ও বাবা কে বলছে এই কথা? বলে হ্যাঁ আমি বলছি, কি আছে, দোষ করলে দুজনেই কারাগারে যাবো, এই চল চল, ফুল্লরাকে বলছে। ফুল্লরা বলছে তোমার কি ভয় ডর নাই, তুমি অন্ধকারের মধ্যে আমাকে নিয়ে যাচ্ছ? তো তাই বলছো অন্ধকারে আমাকে নিয়ে যাবে? তখন ইন্দু দিদি বলছে হ্যাঁ রাজরানীর আদেশ, সেটা তো মানতেই হবে, কিচ্ছু করার নেই। তখন
কান্তর মা বলছে, একটু থামো, ফুল্লরা স্বীকার করে নাও যে ওই ঠাকুরের দুধগুলো তুমি নষ্ট করেছিলে, স্বীকার করে নাও, তাহলে তোমার শাস্তি কমে যাবে। এদিকে ফুল্লরার সাথে তো কথা বলছে কান্তর মা, ইন্দু দিদি, এরা সবাই। আর ওদিকে ভবানী মনে মনে ভাবছে, কারণ ও দেয়ান মশাই আর সত্যকে একটা দায়িত্ব দিয়েছে যে আমার যদি দেরিও হয় তোমরা বেরিয়ে যাবে, আর সঙ্গে একজন পাইককে রাখবে, আর সেই পাইক যাতে মানে মহলের ঠিক সময়ে এসে আমাকে সংকেত দিতে পারে, সেদিকে নজর রাখবে, আমি ঠিক বুঝে যাব। তো এবার সত্যরা আড়াল থেকে দেখছে যে দেবীপ্রসাদ ওদিকে মশালের আলো দেখিয়ে কাউকে কোনো একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছে। আর কিছুক্ষণ দেখার পর দেখছে মানে ইয়েরও সন্দেহ হচ্ছে, মানে দেবীপ্রসাদেরও সন্দেহ হচ্ছে কেউ তাকে দেখছে কিনা, সে বারবার পেছন ফিরে তাকাচ্ছে। সত্য তো আগে একবার মারতে যাওয়ারও চেষ্টা করছে, কিন্তু দেওয়ান মশাই টেনে নেয় তাকে। তো কিছুক্ষণ পর দেখছে যে নদী দিয়ে নৌকো করে কেউ আসছে, তাদের কাছেও আলো আছে। তো ভাবছে ওরা আবার কারা আসছে, আর দেবীপ্রসাদের সামনে কিছু বক্স রাখা আছে, কাঠের বাক্স আর কি। তাই ভাবছে এই বাক্সগুলো কিসের। কিছুক্ষণ পর দেখছে যে সেই লোকগুলো নৌকো থেকে নেমে আসছে, তারা বিদেশ থেকে এসেছে। তো এবার কাঠের বাক্স খুলতেই বিদেশিগুলো আবার বলছে যে কোনো মাল সরিয়ে নাওনি তো তোমরা, সব ঠিক আছে তো, বুঝতে পারলে কিন্তু অবস্থা খারাপ করে দেবো। বলে না না, কিচ্ছু সরায়নি। তখন ওরা বুঝতে পারছে যে কিছু দেওয়া নেওয়ার কাজ চলছে, কোনো খারাপ কাজ চলছে এখানে। তখন পাইককে খবর করে দেয় যে এক্ষুনি ছুটে যাও আর ভবানীকে গিয়ে মানে খবর দাও। তখন পাইক সেই মতো করে ছুটে চলে যায়। আর এদিকে এই বিদেশিরা এই সমস্ত কাঠের বাক্স নিয়ে নৌকোতে তুলছে। মাঝে এসে আবার সেগুলোর গন্ধ চেক করছে যে সেগুলো খাঁটি জিনিস কিনা, যেগুলো তাদের দেওয়া হচ্ছে। ওদিকে তো নৌকোতে সব জিনিসপত্রগুলো তুলছে সাহেবরা। আর ইয়ে করছে কি, মানে সত্য বলছে যে এই সাহেবরা আবার মানে রাজরানী আসার আগেই সব নিয়ে থুয়ে পালিয়ে যাবে না তো, সময় মতো পৌঁছতে পারবে তো ওরা। কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে মানে ভবানী বাইরের দিকে নজর রেখেছে, কিছুক্ষণের মধ্যে মশালের আলো দেখতে পাচ্ছে, মানে সেই পাইক ইশারা দিচ্ছে। ভবানী বুঝতে পারে, কিন্তু সেই ইশারা ইয়েও দেখে নেয় বিষ্ণুরাম। তখন বলছে কি ব্যাপার, কিসের আলো ওটা। তখন এদিকে ভবানী বলছে, ইন্দু দিদি তুমি এদিকটা সামলাও, আমি আসছি। এই বলে ভবানী বেরোচ্ছে, তখন বিষ্ণুরাম পেছন পেছন যাচ্ছে। এই তুমি কোথায় যাচ্ছ? তখন ভবানী বলছে, আমি বয়সে আর সম্পর্কে আপনার থেকে ছোট, আর একজন মেয়ে মানুষ বলে আপনি আমাকে এত তুচ্ছ মনে করছেন। বলছে আপনাকে তাহলে মনে করিয়ে দিই, আপনার না চাইতে একটা ঘটনা কিন্তু ঘটে গেছে। সেই রাজ সিংহাসনে আমাকে বসানো হয়েছে, তাই রাজরানীকে প্রশ্ন করার অধিকার কিন্তু আপনার নেই। ওদিকে নিত্যকালী এসে বলছে, বাবা গো বাবা, এর থেকে মুখ্য সূক্ষ্ম হয়ে আমি ভালোই আছি, এই তো দেওর ভাসুর কোনো কিছু জ্ঞান করে না। ভবানী বলছে, এ কি খুড়িমা, আপনার গলায় এত ভয়ার্থ শোনাচ্ছে কেন? আমি তো এভাবে অভ্যস্ত নই। নেত্য তো ভবানীর কথা শুনে চুপ করে যায়। বিষ্ণুরাম বলছে, এই শোনো, তুমি রাজরানী হও যে হও না কেন, তুমি এই মহলের সদস্যা, আর একজন মহিলা হয়ে এত রাত্রিবেলা তুমি বেরোচ্ছ, আমি কৈফিয়ত কিন্তু চাইতেই পারি। তখন ভবানী বলছে, হ্যাঁ সে আপনি কৈফিয়ত চাইতেই পারেন, সেই ক্ষেত্রে আমি কৈফিয়ত দিতে বাধ্য, কিন্তু একখানা শর্ত মেনে, আপনার অভিসন্ধির কথা জেনে বুঝে তবেই আমি কৈফিয়ত দিতে বাধ্য। ভবানী বলছে, আমি পরিষ্কার বুঝতে পারছি আপনি আমাকে দেরি করিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আপনার অভিসন্ধি আমি খুব ভালো বুঝতে পারছি। বলে, কি বলছো অভিসন্ধি? বলে, হ্যাঁ তাহলে সোজা কথায় আসি, আপনার ছেলে দেবীপ্রসাদের আজ নিস্তার নেই। বলছে, প্রসাদ ঠাকুর বইয়ের নিস্তার নেই। তো ভয় পেয়ে গেছে এবার বিষ্ণুরাম আর নেত্যকালী দুজনেই। এই বলে ভবানী বেরিয়ে যাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।